আসসালামু আলাইকুম। আমি আছি এখন কিশোরগঞ্জের শোলাকিয়া গরু বাজারে। তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখনো আমাদের গরু আছে বাজারে, আপনারা আসতে পারেন। তো শোলাকিয়া গরু বাজার সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের অন্যান্য বছরের তুলনায় আমাদের দাদাদের দেশ ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে গরু দেশে আছে, কিন্তু এবছর তো সম্পর্ক না থাকার কারণে আপনি বাংলাদেশের গরু সম্পর্কে বাজার সম্পর্কে কি বলতে চাচ্ছেন? আপনার ধারণা কি কিংবা তথ্য দেন। ধন্যবাদ। এবছর বাংলাদেশের গরুর বাজার চাঙ্গা অবস্থা বিরাজ করছে। গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে। মানে এই বছর আমাদের দেশে বাংলাদেশে 1 কোটি গরু কোরবানি হবে। এর মধ্যে থেকে যদি ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকতো তাহলে 30 লাখ গরু ইন্ডিয়ার বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকতো, যেটা দিয়ে ইন্ডিয়ার 4 থেকে 5টি প্রদেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, এই প্রদেশগুলো থেকে 30 লাখের অধিক গরু প্রতি বছর বাংলাদেশে মানে কোরবানির সময় প্রবেশ করে। এটা বৈধ পথে এবং অবৈধ পথ মিলিয়ে এই বছর গরু না ঢুকতে পারায় মানে ইন্ডিয়ার গরু ব্যবসায়ীদের মধ্যে হাহাকার বিরাজ করছে। বাংলাদেশ গরু না নেওয়ায় ভারতের সীমান্তে হাহাকার। বাংলাদেশ সরকার গরু আমদানি বন্ধ করায় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোয় গরু ব্যবসায় ধস নেমেছে। কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ভারতের হাজার হাজার খামারি ও গরু ব্যবসায়ী। তাদের মধ্যে হতাশা কাজ করছে, তারা তাদের গরু নিয়ে অনেক বিপদে পড়েছে। কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে তো গরু জবাই করা নিষেধ, বিধায় তারা যে গরুগুলো বাংলাদেশে প্রবেশ করানোর জন্য লালন পালন করেছে পুরোটাই তাদের প্রজেক্ট লস হওয়াতে বাংলাদেশের গরু ব্যবসায়ী যারা আছে, বাংলাদেশের খামারি যারা আছে, তারা এবার গরুর ন্যায্য মূল্য পাচ্ছে। এমনকি বাংলাদেশের গরু এবার এতই বেশি উৎপাদন হয়েছে যে বাংলাদেশের বাইরেও, বিশেষ করে আফ্রিকা এবং আরব বিশ্বে বাংলাদেশ এখন গরু রপ্তানির জন্য অর্ডার পেয়েছে। বাংলাদেশ এখন গরু বাংলাদেশের চাহিদা পূরণ করে বাংলাদেশের বাইরে মুসলিম কান্ট্রিগুলোতে বাংলাদেশ গরু রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যেটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার থাকাতেই সম্ভব হয়েছে, অন্যথায় এটা সম্ভব ছিল না। ধন্যবাদ আপনার অত্যন্ত মূল্যবান মন্তব্যের জন্য। তো আমরা ইনশাল্লাহ বাংলাদেশে দেশি গরু ইউজ করবো, দেশি গরু ব্যবহার করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি শোলাকিয়া ইচ্ছাগঞ্জ গরু বাজার হাট থেকে। তো এখনো আমাদের এই হাটে গরু আছে, আগামীকালকেও হাট থাকবে। আপনারা ইচ্ছা করলে আসেন, গরু কিনতে পারেন। ধন্যবাদ।